বর্তমান সময়ে ইউরোপের অনেক দেশেই বাংলাদেশ থেকে কর্মী যাচ্ছে। ইউরোপ যাত্রার স্বপ্ন পূরণ করতে বাংলাদেশিরা আবেদন করছে সেনজেন ইউরোপের দেশ হাঙ্গেরিতে। কারণ বর্তমান সময়ে হাঙ্গেরির ওয়ার্ক পারমিট অন্যান্য দেশের তুলনায় দ্রুত চলে আসে। হাঙ্গেরি ভিসা প্রসেসিং সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন হয় বাংলাদেশ থেকে, এর জন্য ইন্ডিয়া যাওয়ার প্রয়োজন হয় না। সেনজেন ইউরোপের সব থেকে ভিসা সফলতার হার হাঙ্গেরিতে। বর্তমানে হাঙ্গেরি ভিসার সাকসেস রেশিও 90.1%, অর্থাৎ প্রতি 100 জনের মধ্যেই 91 জনই হাঙ্গেরির ভিসা পাচ্ছেন। প্রায় এক যুগ পরে বাংলাদেশিদের জন্য হাঙ্গেরি ওয়ার্ক পারমিট ভিসা দেওয়া শুরু করেছেন। চলুন জেনে নেই কিভাবে ঢাকা থেকে আমাদের মাধ্যমে আপনারা হাঙ্গেরির ভিসা প্রসেসিং করতে পারেন। প্রথমে আপনি আপনার মূল পাসপোর্ট, আপনার ছবি এবং সিভি সহকারে আমাদের অফিসে জমা দিবেন। এর সাথে ব্যাংকের 2টি চেকের পাতা দিতে হবে এবং আপনি সাথে করে একজন জামিনদারকে নিয়ে আসবেন এবং আমাদের অফিসের সাথে আপনার চুক্তিপত্রে স্বাক্ষর করতে হবে। এই চুক্তিপত্র করতে ব্যাংকের চেক এবং জামিনদারের প্রয়োজন এই কারণেই, কারণ আমরা আপনাকে আগে ওয়ার্ক পারমিট এনে দেব এবং আপনি পরবর্তীতে টাকা পরিশোধ করবেন। আপনি যে 2টি চেক পাতা দিবেন সেখানে 12.5 লক্ষ টাকা সর্বমোট উল্লেখ করা থাকবে। এবার আমরা আপনাদের জন্য বিনিয়োগ করে ইউরোপের হাঙ্গেরি থেকে ওয়ার্ক পারমিট নিয়ে আসব। ওয়ার্ক পারমিট আসার পরে আপনি যাচাই বাছাই করে আমাদের অফিসে 3 লক্ষ টাকা জমা করবেন। এরপর আমরা এম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট ডেট বুক করব আপনার জন্য। পারমিট আসার পরে আপনাকে আরও কিছু কাগজপত্র যুক্ত করতে হবে। আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে ম্যারেজ সার্টিফিকেট নোটারি করে নিয়ে আসতে হবে। আপনাকে পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে আসতে হবে। আপনার সার্টিফিকেট মিনিস্ট্রি থেকে সত্যায়িত করে নিয়ে আসতে হবে। এর সাথে আপনাকে ব্যাংক স্টেটমেন্ট ও সলভেন্সি সার্টিফিকেট দিতে হবে। ব্যাংক অ্যাকাউন্টে 3 থেকে 4 লক্ষ টাকা দেখাতে হবে। এটি আপনার না থাকলেও আমরা আপনার জন্য ম্যানেজ করে দিব। ওয়ার্ক পারমিট ভিসা ব্যাংক স্টেটমেন্ট দেখানোর কারণ হচ্ছে এটা প্রমাণ করা যে আপনাকে ভিসা দিলে আপনি টিকিট কিনে ইউরোপ যেতে পারবেন। এবার এম্বাসি থেকে দেওয়া অ্যাপয়েন্টমেন্ট ডেট অনুযায়ী আপনি আপনার মূল পাসপোর্ট এবং ওয়ার্ক পারমিট এবং আনুষঙ্গিক সকল কাগজপত্র আমাদের নিকট থেকে নিয়ে এম্বাসিতে নিজে জমা করবেন। হাঙ্গেরি এম্বাসির দায়িত্বে রয়েছে বিএলএস। মূলত এই বিএলএস এ আপনাকে পাসপোর্ট জমা করতে হবে। পাসপোর্ট জমা দেওয়ার সময় আপনার 30 সেকেন্ড থেকে 1 মিনিটের সাক্ষাৎকার নেওয়া হবে, যেখানে আপনার নাম, পাসপোর্ট নাম্বার এবং কোন কোম্পানিতে কাজ করতে যাচ্ছেন ইংলিশে এই প্রশ্নগুলো জিজ্ঞেস করা হবে। সঠিক উত্তর দেওয়ার পরে আপনার নিকট হতে সকল কাগজ ও পাসপোর্ট নিয়ে নেবে। পরবর্তীতে এম্বাসি আপনার সকল কাগজপত্র যাচাই বাছাই করে আপনার পাসপোর্টের ভিসা স্ট্যাম্পিং দিয়ে দিবে। পাসপোর্টের ভিসা স্ট্যাম্পিং পাওয়ার পরে আপনি আমাদেরকে 5 লক্ষ টাকা দিবেন। এখন আপনাকে বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আপনার নিজ নিজ জেলা কর্মসংস্থান কেন্দ্র থেকে 3 দিনের ট্রেনিং এবং ফিঙ্গারপ্রিন্ট সম্পন্ন করবেন। এরপর আপনার ম্যান পাওয়ার কার্ড বিএমইটি থেকে আমরা প্রসেসিং করব এবং বাংলাদেশ থেকে সরাসরি হাঙ্গেরি ফ্লাইটের ব্যবস্থা করব। আপনার সকল কাগজপত্র প্রস্তুত হয়ে গেলে আপনি বাদবাকি টাকা পরিশোধ করে ফ্লাইটে চলে যাবেন। এবার আপনাদেরকে আরও কিছু কনফিউশন দূর করে দিচ্ছি। যদি কোনো কারণে আপনার ওয়ার্ক পারমিট না আসে অথবা ভিসা না হয়, আপনার জমাকৃত সকল কাগজপত্র এবং টাকা ফেরত পেয়ে যাবেন। আমাদের এজেন্সি বাংলাদেশ সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্সি। আপনার ভিসা না হলে কোনো ধরনের সার্ভিস চার্জ আমাদের অফিস আপনার নিকট হতে নেবে না। ওয়ার্ক পারমিট হাঙ্গেরি থেকে আসতে 2 থেকে 2.5 মাস সময় লেগে যায়। এরপরে বাংলাদেশ থেকে এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট পেতে আরও 1 মাস সময় লেগে যায়। সর্বমোট প্রক্রিয়া সম্পন্ন করতে আপনার 5 থেকে 6 মাস অপেক্ষা করতে হবে। এটি সর্বোচ্চ দ্রুততম প্রক্রিয়া ইউরোপের সেনজেন কান্ট্রিতে যাওয়ার।